হ্যালো ইয়ার অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো যে জে সেভেন মোবাইলে কিভাবে তোমরা লক আনলক করবে। দেখো অনেকজন প্যাটার্ন লাগিয়ে কিন্তু ভুলে যায়। তো ভুলে যাওয়ার পর সফটওয়্যার মারতে চাই 150, 200, 300 টাকা বিল নেয়, কারো কারো কাছে 400, 500 নিয়ে নেয়। কিন্তু এটা কিন্তু তোমরা একদম ফ্রিতে করতে পারবে। হ্যাঁ, ফ্রিতে করার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমার ভিডিওটা পুরোটা দেখো, কিভাবে প্যাটার্ন লক খুলতে হয় পুরো টোটাল জিনিসটা দেখিয়ে দেবো। মন দিয়ে ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে কিভাবে আনলক করব। তোমরা কিন্তু প্রথম থেকে যদি স্কিপ করে আসো কিছুই বুঝতে পারবে না। আমি কথা বলার মাধ্যমে কিন্তু দেখাতে শুরু করেছি, কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পারবে। একটুকু মিস করে গেলে কিন্তু তোমরা আর আনলক করতে পারবে না। তোমাদেরকে সেই দোকানে যেতে হবে সফটওয়্যার মারতে। হ্যাঁ, তোমাদের এই 22 মিনিট ভিডিও টোটালটাই দেখতে হবে। আমার নেট স্লো থাকার কারণে একটু হয়তো প্রবলেম হচ্ছিল। তো তোমাদের যদি নেট স্পিড থাকে সেই প্রবলেমটা তোমাদের আসবে না। দেখো আমি কিন্তু ক্লিক করার চেষ্টা করছি কিন্তু ক্লিক নিচ্ছে না, তো কি করব। আর মোবাইলটা একটু হ্যাংও করছিল। আর তোমরা অনেক জায়গায় দেখেছো যে প্যাটার্ন লক খোলার জন্য অনেক সংখ্যা, ওই এমার্জেন্সি কলে গিয়ে অনেক কিছু টিপে দেখায় যে আনলক হয়, কিন্তু ওগুলো ফালতু সব। ওইভাবে কখনোই তোমরা আনলক করতে পারবে না। এটা ওয়াইফাই কানেকশান বা নেট কানেকশান করে করতে হয়। ওই জন্যই আমি বারবার বলছি পুরো ভিডিওটা দেখো। দেখো ক্লিক নিচ্ছে না। এই জে7টা না অনেক পুরাতন মোবাইল। তোমরা জানো জে7 কতদিন আগে বেরিয়েছিল? প্রায় 7-8 বছর হয়ে গেল মোবাইলটা বের হওয়া। এটার এই যে মোবাইলটা আমি লকটাকে খুলবো, এটার বয়স প্রায় 7-8 বছর। বুঝতেই পারছো 7-8 বছরকার মোবাইল মানে কেমন হবে। দেখো ডাউনলোড করতে দিয়েছি। তোমরা মানে দেখে বলো যে কতটা আমার নেট স্লো। মাত্র 83 MB অ্যাপটার সাইজ। তো এটা ডাউনলোড করতে কত টাইম লাগছে দেখো। কিছু করার নেই, ওয়েট করতে হবে। তো ওয়েট করার সাথেই তোমাদের একটা কথা বলছি, তোমরা আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও তোমরা পাবে না দেখতে। আমি আরও ভিডিও নিয়ে আসবো। টেকনিক্যাল ভিডিওগুলো তোমরা উপকারের জন্য পাবে, আর ব্লগ তো ছাড়ি, তোমাদের উপকারের জন্যই কিন্তু টেকনিক্যাল ভিডিওগুলো ছাড়ি। অনেকজন লক ভুলে যাও, এই জন্যই বিভিন্ন মোবাইলে আমি আনলক করার চেষ্টা করব। তো যে যে মোবাইলগুলো আমি আনলক করতে পারবো তোমাদেরকে ভিডিও দেবো। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো আবার ক্লিক করতে হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে ইয়ার। কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। এগ্রি। ইউটিউব আমার প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেল ভিডিও ছাড়িনি ইউটিউবে। এই প্রথম ভিডিওটা দিচ্ছি 2-3 মাস পর। যে ভিডিওগুলো দেখেছে ও 2 মাস আগে একটা ছাড়া আছে, ও কি মোবাইল আমার লোডই ছিল, টাইমে ছেড়ে দিলাম যাতে ইউটিউব চ্যানেলটা ক্ষতি না হয়। বেশি দিন হয়ে গেলে ইউটিউব জানো তো তোমরা অনেক রিচ কমে যায়। আমার সেরকম রিচ কমে গেছে। আমার ডলার যেই জমতে শুরু করলো ইউটিউব ভিডিও করা ছেড়ে দিলাম। জে7-এর সমস্ত মডেলেই কিন্তু তোমরা এইভাবে লক খুলতে পারবে, কিন্তু তোমরা যদি ভিডিওটা পুরো না দেখো কখনোই খুলতে পারবে না। জে7-এ কিন্তু সবথেকে বেশি টাইম লাগে। দেখো আমার এই ভিডিওটা 22 মিনিট 41 সেকেন্ড কেন হয়েছে? কেননা আমার নেটওয়ার্ক স্লো, আমি তো আগেই বলেছি। আর ভয়েস দেখো, কোনো রকম আমি গান যদি দিই না এখানে, তো গান দিলে কি হবে, কোনো রকম গান দিলে কপিরাইটের চান্স আছে। তো কপিরাইট যাতে না পড়ে ওই জন্যই আমায় বক বক করে যেতে হচ্ছে।
22 মিনিট ধরে এই রেকর্ডিংটা করার পর লকটা খুলতে পারবো। তো তোমরা যেগুলো মনে হচ্ছে পারবে, দেখো আমার যেটা টাইম লাগছে, তোমরা একটু একটু করে স্কিপ করতে পারো, পুরো স্কিপ করবে না বলছি না, কারণ 22টা মিনিট এই একটা ভিডিওর জন্য নষ্ট করার কোনো না, কোনো মানে হয় না। দেখো আমার ডাউনলোড করতে অনেক টাইম লাগছে। এই যে অ্যাপটা ডাউনলোড করতে দিলাম, দেখো ঘুরিয়ে যাচ্ছে। তারপর দেখো অ্যাকসেপ্ট করার পর দেখো এখানে একটা সার্চ করবে স্যামসাং ব্রো, BRO। তোমরা সার্চ করলে তারপর এখানে ক্লিক করো স্যামসাং ইন্টারনেট ব্রাউজার। দেখো এখানে আপডেট। তোমরা একটা কাজ করতে পারো, ভিডিওটা হয়তো অনেক বোর লাগতে পারে দেখতে, ওই জন্য তোমরা স্পিডটাকে একটু বাড়িয়ে নাও ভিডিওর, তাহলে পরপর কি করছিস সমস্তটা তাড়াতাড়ি দেখতে পাবে। ইউটিউব ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে নাও, তাহলে এতটা টাইম লাগবে না তোমাদের। নেট স্লো আগেই বলেছি, আপডেট হতে অনেক টাইম লাগবে। আপডেট হওয়া অবধি তোমরা স্কিপ করে নাও। স্যামসাং J7, আগে এই মোবাইলটার 13,000 টাকা দাম ছিল, এখন কিন্তু এই মোবাইলটা যদি তোমার 5,000 টাকাতে দেওয়া হয় কেউ নেবে না, কারণ নর্মাল ইউটিউব এখানে চলে না, ইউটিউব লাইট চলে। ওল্ড ভার্সন, নিউ ভার্সন ইউটিউব কিন্তু চলবে না, তাই এটা কিন্তু কেউ নেবে না, অনেক হ্যাংও করে, আর র্যাম 1.5 থেকে 2 GB। দেখো এখানেও কিন্তু তোমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাড রুম কিন্তু দারুণ একটা জিনিস। এই অ্যাড রুমে যাওয়ার পর দেখো তোমাদেরকে এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাড রুমে প্রথমে গুগলে ক্লিক করবে, অ্যাড রুম সার্চ করবে, সার্চ করার পর তোমরা দেখো প্রথমেই যে ওয়েবসাইট আছে adroom.com বাইপাস FRP, দুটাতে তোমরা একটু সার্চ করে নাও। সার্চ করে নেওয়ার পর দেখো অ্যাড্রুম বাইপাস গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে, তারপর একটু স্ক্রল করবে, দেখো দেখো তোমাদের এখানে ক্রোম আছে, সেটিং আছে, তো তোমরা একটু ওয়েট করে যাও, নেটটা খুব স্লো চলছে। তোমরা কিন্তু স্কিপ করে যাবে, কারণ অনেক ভিডিওতে আমি বলেছি স্কিপ করবে না, স্কিপ করতে হবে, অ্যাড আসবে, অ্যাডটাকে প্রথমে তাড়াবে। একদম 100% আমি লকটাকে বাইপাস করে দেখাবো তোমাদেরকে। দেখো FRP বাইপাস APK ক্লিক করার পর এটা ডাউনলোড অপশান আসবে, ডাউনলোডটা হবে, ডাউনলোড হয়ে গেলেই কিন্তু তোমাদের ওপেন বলে একটা অপশান আসবে দেখবে। তো তার আগে আমরা চলে যাব সেটিংয়ে চলে যাওয়ার পর তোমরা হয়তো ভাবছে যে লক খুলে গেছে, কিন্তু লক খোলেনি এখনও।
ডিভাইস নেম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো স্যামসাং J7, ডিভাইস নেম তো দেখতে পেলে। তোমরা হয়তো ভাবছো লকটা খুলে গেছে, কিন্তু লক কিন্তু এখনো খোলেনি। FRP বাইপাস কিন্তু এখনো হয়নি। দেখো এটাকে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর যাবে, অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, এটাকে তোমরা অ্যাক্টিভেট করে দেবে। দেখো নিচে দিয়ে তাকাও, দেখো অ্যাক্টিভেট অপশান আছে, এটাকে তোমরা অ্যাক্টিভেট করে দেবে। তো তোমরা এবার ডিঅ্যাক্টিভেট করবে। ব্যাক করো, ব্যাক করার পরে অ্যাপ্লিকেশনের পরে এখানে সার্চ করতে হবে। উপরে দেখো এখানে নেই, অ্যাপ্লিকেশন ম্যানেজার ক্লিক করবে। অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করার পর এখানে যেতে হবে গুগল প্লে স্টোর সার্ভিস, গুগল প্লে সার্ভিস, প্লে স্টোর না, গুগল প্লে সার্ভিস। এখানে কিন্তু তোমাদেরকে ডিসেবল আছে, এটাকে এনেবল করতে হবে, না এটা ডিসেবল করে রাখতে হবে। আরেকটা জিনিস ডিসেবল করতে হবে তোমাদেরকে। এবার তোমাদেরকে বলবো, শুধু তোমরা কিন্তু স্কিপ করো না। এখানে কোনো রকম এডিট ছাড়াই করছি, একদম নিজের ভয়েস দিয়ে করছি। গান লাগিয়ে দিলেও পারতাম, কিন্তু গানটা লাগালাম না কপিরাইটের জন্য। গুগল প্লে স্টোর, তারপরে এটাকে ডিসপ্লে ক্লিক করে আর এনেবল করে দেবে। এটা এনেবল না, এটা ডিসেবল হলো, কিন্তু এনেবল ছিল, ডিসেবল করতে হলো। তারপর আবার তোমাদেরকে ভলিউম ডাউন আর ভলিউম আপ দুটোকে একসঙ্গে প্রেস করে টেলক ব্যাক অন করতে হবে। এটা অন করলে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কোনো কিছু ক্লিক করতে গেলে ডবল ক্লিক করতে হবে। যা কিছু ক্লিক করবে কিন্তু ডবল ক্লিক ছাড়া কিন্তু কাজ করবে না, সিঙ্গেল ক্লিকে কিন্তু কাজ করবে না। দেখো এটা ক্যান্সেল করে দিলাম, অন করলাম না। তো এখানে সার্চ করবে তোমরা স্যামসাং TTS, তো তারপর টেলক ব্যাক অন করতে হবে। তারপর তোমাদেরকে ডবল ক্লিক করে সার্চ করে নিতে হবে স্যামসাং BRO। আমি যেটা খুঁজতে চাইছিলাম সেটা কিন্তু সহজে পাচ্ছিলাম না। তারপর দেখো স্যামসাং ইন্টারনেট ব্রাউজার, এটাই ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমরা এখানে সেই অ্যাড্রোমের যে ডাউনলোডটা করলাম না, ওখানে ক্লিক করতে হবে। তো গুগল সেটিং APK, এটাকে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো সেটিংয়ে যাওয়ার পর এটাকে অন করার পর তবে কিন্তু ইনস্টল অপশানটা আসবে নেক্সট করার পর। তো এটাকে ইনস্টল করে নিতে হবে। এটাকে যখন ডিভাইসে তোমরা ইনস্টল করে নেবে না, দেখো টাইম একটু লাগবে। J7
অনেক স্লো, ওল্ড মডেল। অপেক্ষা একটু করতে হবে। দেখো ইনস্টল হয়ে গেছে। তারপর তোমাদেরকে কিন্তু এখানে আর কিছু করতে হবে না, তোমরা ডান করে দিলে, আর কিছু করবে না। তারপরেই তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাক করো, আবার সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পর তোমাদের হয়তো মনে আছে, দেখো যে জিনিসগুলো আমরা কিন্তু ডিসেবল করেছিলাম সেই জিনিসগুলো আবার এনেবল করতে হবে। তো আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাপ্লিকেশন। আগে অ্যাকাউন্টে গিয়ে গুগলটাকে ডিসেবল করতে হবে। গুগল অ্যাকাউন্টে ক্রিয়েট অ্যাকাউন্ট। তোমাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে, যে কোনো একটা নতুন অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। যেহেতু এই মোবাইলে আগে থেকে ইনস্টল ছিল, সেহেতু এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টটাকে ওপেন করে নিলাম। দেখো গুগলটাকে কিন্তু আমরা অ্যাড করে নিলাম। লক এন্ড সিকিউরিটি, এটাকে আবার অ্যাক্টিভেট করার পর তোমাদেরকে আবার ব্যাকে চলে আসতে হবে। এই ভিডিওটা তোমাদের অনেকটাই বিরক্ত লাগবে, যদি কারো কাজে লাগে তোমরা ভিডিওটাতে লাইক করে দেবে। দেখো যে জিনিসগুলো ডিসেবল করেছিলাম সেই জিনিসগুলো এনেবল করতে হবে। গুগল প্লে সার্ভিস আর গুগল প্লে স্টোর, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে আবার এনেবল করতে হবে। দেখো ডিসেবল হয়ে আছে, এনেবল করতে হবে। চলো এনেবল হয়ে গেছে। সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, এখানে আর কোনো কাজ নেই। তারপর ব্যাক চলে আসতে হবে, তারপর রেজিস্টার করতে হবে তোমাদেরকে। আর কোনো কাজ নেই, সব কমপ্লিট। রেজিস্টার করার পর অটোমেটিক কিন্তু ওপেন হবে মোবাইলটা। দেখো স্যামসাং গ্যালাক্সি J7 মডেল চলে এসেছিলো, তো অন হতে একটু টাইম দিতে হবে। অনটা হোক। চলো অন হয়ে গেছে। টেলক প্যাক যেটা অন করেছিলাম সেটা কিন্তু আমাদেরকে আবার অফ করতে হবে। তো এখানে এক্সিটে ডবল ক্লিক করে হাত দিতে হবে। তারপর আমাদেরকে এই সুইচটা 3-4বার টিপতে হবে। দেখো যতক্ষণ না, দেখো টেলবাক আসছে, 3-4বার টিপবে, তারপর নেক্সট করবে। সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, তারপরে অ্যাকসেপ্ট করবে। তোমার যে স্কিপ অপশানটা না, যতক্ষণ না আসবে ওয়েট করবে।
এখন চেকিং চলছে। এখানে ওয়েট করতে হবে। J7 খুব স্লো। আমি একদম নর্মালি দেখাচ্ছি তোমাদেরকে, কোনো রকম এডিট ছাড়া কতটা টাইম লাগে। অনেকজন হয়তো ভিডিওটা 5 মিনিটে শেষ করে দেয়। আমি তোমাদেরকে টাইম নিয়ে দেখাচ্ছি একদম নিখুঁতভাবে। এই একটা ভিডিওতে তোমাদের থেকে 300-400 টাকা বাঁচবে, কিন্তু 300-400 টাকা 22 মিনিটে কিন্তু তোমরা ইনকাম করে নিতে পারবে। 22 মিনিটে হয়তো তোমাদের লাগবে না যদি তোমাদের নেটের স্পিড থাকে। আমার নেটের স্পিড ছিল না, তাই আমার 22 মিনিট লেগেছে। তোমাদের এই কাজটা কিন্তু 10 মিনিটে হয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখে দেখে করবে, লক আপনি আপ খুলে যাবে। ওয়েট করতে হবে জাস্ট 1 মিনিটার। চলো, হয়ে গেছে। এখানে কিন্তু কিছু করার নেই, নট নাও। তারপর নেক্সট, এটাকে টিক মারা থাকবে। এটাকে নেক্সট করার পর স্কিপ, তারপর ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদেরকে নেক্সট করে যেতে হবে। তারপর একটু তুলবে, তারপর স্কিপ, নেক্সট, চলো, তারপর ফিনিশ। তো এই মোবাইলে কিন্তু আর কোনো কাজ থাকলো না, একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই তোমরা ওপেন করতে পারবে J7 মোবাইল। যে কোনো লক ভুলে গেলে এই ভিডিওটা দেখো, তোমাদের একটু টাইম লাগবে, কিন্তু এই ভিডিওটা দেখো, কোনো প্রবলেম ছাড়াই লকটা কিন্তু তোমরা আনলক করতে পারবে, কোনো কম্পিউটার ছাড়া। তো আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। তো একটু আপডেট এইভাবে হতে থাকবে, আপডেট দেখাবে, কিন্তু কোনো চাপ নেই, একটু টাইম পর সব ঠিক হয়ে যাবে। তো এখনের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, লাইক করতে থাকো।